কপি পেস্ট সংবাদ পরিবেশন করা এটাও নৈতিকতার পরিপন্থী। ইদানিং দেখা যাচ্ছে যে সাধারণত অনলাইন নির্ভর সব মিডিয়া হয়ে গেছে। যে কোনো মিডিয়া যদি একটা নিউজ কভার করে বা কোনো অনলাইনে কোনো একটা বিষয় ভাইরাল হয়েছে, কোনো একটা মিডিয়া সেই নিউজটা কভার করেছে, এইটা দেখে দেখে সকল মিডিয়া একই শিরোনাম, একই ভিতরের গদ, সব এক বিষয় শুধু কপি করে তারা পেস্ট করে তাদের পত্রিকার নামে চালিয়ে দিচ্ছে। এটা একেবারেই নৈতিকতা বিবর্জিত। আপনি যদি এটা করতে চান তাহলে ওই আগের যেই পত্রিকা এটা নিউজ করেছে তার সূত্র আপনাকে উল্লেখ করতে হবে যে অমুক পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। তা না হলে আপনি শুনে শুনে কথা বলছেন বা অনলাইনে ভাইরাল হয়েছে আপনি সেটা প্রচার করে দিচ্ছেন, এটা কোনো ক্রমেই সাংবাদিকতার ভিতরে পড়ে না। এই বিষয়টা আমাদের পরিহার করতে হবে। আগের দিনে এটা ছিল না। কেন ছিল না? কারণ আগের দিনে সংবাদগুলি প্রকাশিত হতো সাধারণত প্রিন্ট মিডিয়ায়, প্রিন্টের মাধ্যমে। তো সকাল হওয়ার আগে কোনো প্রিন্টের এক মিডিয়ার খবর আর এক মিডিয়া জানতে পারতো না। প্রিন্ট বের হতো সকলের একই সাথে, যে কারণে কেউ কারোটা চুরি করতে পারতো না। এখন যেহেতু এই প্রত্যেকটা পত্রিকায় অনলাইনে প্রকাশ পাচ্ছে, অনলাইনে প্রচারিত হচ্ছে, যে কারণে একটা মিডিয়ায় কোনো একটা নিউজ আসলেই সেই নিউজটা সকল মিডিয়া চুরি করতেছে। এটা সংবাদ চুরি। আপনার যদি সেই যোগ্যতা থাকে, ওই সংবাদটাই আপনি আপনার মতো পরিবেশন করেন। আপনি ওই সংবাদের সূত্র, ওই সংবাদের তথ্য আরো বিস্তারিত কি করা যায়, কিভাবে পরিবেশন করা যায়, সেটা যদি আপনি করেন তাহলে হবে সেটা সংবাদ। আর যদি শুধু কপি পেস্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই এটা চুরি। এটাও আমার বোধহয় এই বিষয়টা সরকারের একটা নীতি নির্ধারণ করা উচিত যে কপি পেস্ট করে কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না, এটা বন্ধ করতে হবে। এটাও হলুদ মিডিয়ার একটা ধরন। এটার কারণেই অনেক অসত্য সংবাদ মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাচ্ছে। একটা পত্রিকায় আসছে, হয়তোবা সে তথ্য নিয়েছে কিন্তু তথ্যটা তার সেভাবে নিতে পারেনি, তো সে পরিবেশন করছে, সাথে সাথে সকল মিডিয়া আসার কারণে সেটা মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে। অথচ বস্তুত সেটা যদি একটা মিডিয়াতে আসতো, মানুষ সেটা নিয়ে ভাবতো যে আসলে এটা কতটা সত্য, কতটা মিথ্যা। এই বিষয়টা পরিহার করা সময়ের সবচেয়ে বড় দাবি।